যে গাছটিকে দেখতে পাচ্ছেন, গাছের নাম পিঙ্ক লেডি। আজ থেকে বেশ কিছু বছর আগে এই গাছটি সবার একটা ছাদ বাগানে রাখা একটা স্বপ্ন ছিল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখে এই গাছটিকে প্রত্যেকের ছাদ বাগান থেকেই দূর করে দিয়েছে। হয়তো গাছটি খুব সহজ একটা পরিচর্যার ছিল, তাকে এত কঠিন পরিচর্যা দিয়ে দেওয়া হয়েছিল যে গাছটি হারিয়ে ফেলেছে প্রচুর বাগানে। কিন্তু আমার বাগানে আজও পর্যন্ত গাছটি একদম ভর্তি, এদিক ওদিক পড়ে থাকছে প্রচুর গাছ। তারপরেও গাছটিকে দেখতে এত সুন্দর লাগে যে আমি কোনোদিন এই গাছের আলাদা করি না। প্রতি বছর কম বেশি এটাকে আমি করি, এবং হ্যাঙ্গিংয়ের জন্য আমার ভীষণ পছন্দের একটি গাছ, এবং প্রতি বছর এটাকে আমার ছাদ বাগানে থাকেই। ছোট্ট একটা ডাল নিয়ে আসা, তারপরে সেখান থেকে এদেরকে লাগানো, তারপর অনেক গাছ। এক কথায় এখন মোটামুটি গত বছর অনেকগুলো টবে লাগিয়েছিলাম, এখনো প্রচুর টব রয়েছে যেগুলিতে এই গাছ রয়েছে। আর সামান্য পরিচর্যা, তো এই গাছের আজকে আমি ডিটেলস পরিচর্যা বলবো, যে পরিচর্যাগুলি জানলে হয়তো আপনারাও আপনাদের গাছগুলিকে বেশ সুস্থ রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। প্রথম কথা বলি, গাছটি সারা বছর বেঁচে থাকে ছাদ বাগানে, কিন্তু যখন বর্ষা আসে ওই বৃষ্টির নিচে, যখন রোদ ওঠে ওই শেডের নিচে, এই সমস্ত করতে গিয়ে গাছটিকে মূলত নষ্ট করা হয়। এই গাছটি সারা বছর ছাদ বাগানে থাকবে, খোলা আকাশের নিচেও থাকবে, এবং আপনি যদি মনে করেন শেডি জায়গাতে রাখবেন সেখানেও থাকবে। সব জায়গা থেকেও বেশ সুন্দরভাবে গাছটি বেড়ে ওঠে। এবার গাছটির জন্য যে মাটির মিশ্রণটি করবেন, সেই মাটির মিশ্রণটি তেমন কোনো আহামরি মাটির মিশ্রণ না, নর্মাল গার্ডেন সয়েল ইনডোর প্ল্যান্টের জন্য যেমন করেন, বা আপনি আপনার ফুল গাছ লাগানোর জন্য যেমন যেমন মাটির মিশ্রণ করেন তেমনই করবেন। এখানে যে মাটির মিশ্রণটি করবেন সেখানটা আপনি 50% মাটি নেবেন, তার সঙ্গে আপনি 30% বালি নেবেন, বালির পরিমাণটা বেশি রাখবেন, আর 20% আপনি কম্পোস্ট নেবেন, দিয়ে একটা মাটির মিশ্রণ করবেন। আর এই মাটির মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনি এক মুঠো হাড় গুঁড়ো, এক চামচ হাড় গুঁড়ো, এক চামচ শিংকুচি, এক চামচ নিম খোল, এটা একটু মিশিয়ে দেবেন। এটা একটু বাড়তি অ্যাডভান্টেজ খাবার, যেটা অনেক লং টার্মে গিয়ে খাবারটি পাবে গাছটা। প্রথম অবস্থায় ভার্মি কম্পোস্ট এই সমস্ত খাবার পাবে, যখন শেষ হয়ে যাবে তখন এই সমস্ত খাবারগুলো একটা সাপ্লাই দেবে। গাছে শিংকুচি বা হাড় গুঁড়ো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যে গাছ অনেকটা বেড়ে উঠবে এমনটা কিন্তু নয়, এরা ধীরে ধীরে ডিকম্পোজ হতে শুরু করে, পরবর্তীতে গাছে খাবার দেয়। তো এইগুলি দিয়ে মাটির মিশ্রণ তৈরি করতে হবে, আর আপনাকে একটা পট চুজ করতে হবে। তো আমার মনে হয় পট চুজ করে আপনারা এই সমস্ত গাছের ডালগুলিকে এর ভিতরে রেখে দিলেও গাছ হয়ে যায়, আবার সেগুলিকে আস্তে করে একটু মাটির নিচে নিচে হালকা হালকা করে সরিয়ে বসিয়ে দিলেও হয়ে যায়। এমন কঠিন কিছু, আমি যেমন এখন একদম একটা থোকা নিয়ে নিই, অনেকগুলো হয়তো ঝুলছে পড়ে আছে, সেটা নিয়ে কোথাও ওখানে একটা টবের মধ্যে বসিয়ে দিই, সেখান থেকে অনায়াসে হয়ে যায়। আমার এই সাইডে টবগুলি রয়েছে, এগুলিতে পরে দিয়ে দিয়েছিলাম, এখন মোটামুটি গাছগুলি সেট হয়ে গেছে, এখন এটা বড় হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে হচ্ছে এর পরিচর্যা। বর্ষাকালে এই সমস্ত গাছগুলি তেমন কোনো কিছু নেই, খুব ভালো থাকে, বৃষ্টির জলও কন্টিনিউ হলে একটু ক্ষতি হয়, তাছাড়া তেমন কোনো রকম কোনো ক্ষতি নেই। এবার আসি পরবর্তীতে গাছে কি খাবার দেব। এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর প্রচুর খাবার রয়েছে, যে খাবারগুলি দিতে হবে। প্রথম কথা হচ্ছে কোনো খাবারই লাগে না, যে গাছ লাগিয়ে দিয়েছেন সেই পর্যন্তই একদম ওকে। তারপরে মাঝে একবার আপনি হয়তো একটা চাপান খাবার দিতে পারেন, যখন টপটি ভরেনি তখন হয়তো একবার একটু দিতে পারেন, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সবকিছু মিশিয়ে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়ে 1-2 চামচ দিয়ে দিলেন প্রথম অবস্থায়। আর পরবর্তীতে খাবার দেওয়ার কোনো জায়গা নেই। গাছে কোনো লিকুইড খাবার, যেমন খোল পচা জল, যেমন সবজি পচা জল, যেমন ভাতের মাড়, ঠিক আছে, চাল ধোয়া জল, ঠিক আছে, তারপরে বিভিন্ন নতুন নতুন কফি, তারপর হলুদ গোলা জল, তারপর আর নতুন নতুন অনেক খাবার এখন দেখা যাচ্ছে, অনেকে এগুলি ইউজ করছে। তো এই সমস্ত কোনো কিছু ইউজ করবেন না এই সমস্ত গাছে ইউজ করলে গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবার পরবর্তীতে যেটা থাকে আপনার কাছের খাবার, যদি আপনার কাছে কেনা ব্র্যান্ডেড লিকুইড ফার্টিলাইজার থাকে, যেমন এনপিকে 20-20-20, এনপিকে 19-19-19, এনপিকে 12-61-0, এরকম ধরনের কোনো খাবার যদি আপনার কাছে থাকে, কারণ এই সমস্ত খাবারগুলি একবার কিনলে বছরের পর বছর চলে যায়। এক প্যাকেটের দাম হয়তো 300 টাকা ম্যাক্সিমাম, তাই 400 টাকা নেবে, এবং দুটো খাবার যদি আপনি একটা 12-61-0 আর একটা এনপিকে সেম রেশিও হয়তো 19-19-19 বা 20-20-20 নিয়ে নিলেন, এই দুটো খাবার প্রতি মানে হাফ চামচ করে 1 লিটার জলে গুলে এনে গাছে স্প্রে করতে হবে। এই গাছে 1 লিটার কেন, মানে সামান্য একটু লাগবে 1 লিটার, এরকম সমস্ত গাছে স্প্রে করবেন। এই ধরনের খাবারগুলি রাখবেন, একদিন 12-61-0, একদিন 20-20-20। তবু আমি নিয়মিত স্প্রে করতে পারি না, তারপরেও গাছের এই অবস্থা। এই গাছটিকে আজকে দেখছেন, ঠিক 1 মাস পর দেখবেন টপটি কর আপনি দেখতে পাবেন না। এত ভালো একটা গাছ, এত ভদ্র সভ্য একটা গাছ, যে গাছকে নষ্ট করে দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে গাছটি নষ্ট হয় মূলত ফাঙ্গালের আক্রমণ ঘটলে, আর সেখানটা যদি স্প্রে করা যায় অ্যান্টি ফাঙ্গাল সাপ,
এই অ্যান্টিফাঙ্গাল সাপ শীতকালে আর একটা গাছকে নষ্ট করে, সেটা হচ্ছে মাছি গাদা। এই গাছটিতেও দেখেছি যে যখনই অ্যান্টিফাঙ্গাল সাপ এই গাছে ব্যবহার করা যায় গাছ মারা যায়, গাছের পাতা পুড়ে যায়, গাছের শেপ নষ্ট হয়ে যায়। ঠিক এই গাছের ক্ষেত্রেও তাই অ্যান্টিফাঙ্গাল সাপ ব্যবহার করলে গাছ নষ্ট হয়। তো এইখানটা অ্যান্টিফাঙ্গাল সাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের কাছে ব্লাইটক্স থাকে তাহলে ব্যবহার করতে পারেন। তবে এটা কখন প্রয়োজন পড়বে, যখন দেখবেন এগুলো অনেকটা ছোপালো হয়ে গেছে, অনেক সময় হয় গিয়ে কন্টিনিউ জলে ভেজা থাকতে থাকতে ভেতরে এক ধরনের ধসা রোগ হয়, সেই সময় প্রয়োজন পড়বে আপনার এই ব্লাইটক্সের। তাছাড়া তেমন কোনো প্রয়োজন পড়ে না। পোকার আক্রমণ, এই সমস্ত গাছগুলিতে পোকার আক্রমণ তেমন ঘটে না, তবে বর্ষার সময় শুয়োপোকার আক্রমণ ঘটে এক ধরনের, যেগুলি পাতাগুলি খেয়ে ফেলে। শুয়োপোকা মারার জন্য নর্মাল কীটনাশক, যেটা আমি সবসময় বলি যে সুপার কিলার, সেটা একটা রাখতে পারেন। সেটা সামান্য একটু স্প্রে করে দিলেই যথেষ্ট। আর নিয়মিত যদি আপনি নিম তেল স্প্রে করে থাকেন তাহলে কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর গাছে তেমন কোনো প্রয়োজন নেই। যদি কেউ চারা করতে চান, বর্ষার একটা দিন দেখবেন ভালো করে, দেখবেন এর ভেতরে প্রচুর ছোট 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 সরু সরু যে ডালগুলো আছে তার ভেতরে দেখবেন রুট বেরিয়েই থাকে। সেরকম দেখে একটা জায়গায় বসিয়ে দেবেন, অনায়াসেই খুব ভালো আপনি পেয়ে যাবেন, চারা তৈরি হয়ে যাবে। এইভাবে চারা তৈরি করা যায়। তেমন কোনো কঠিন যে পরিচর্যার গাছ এটা তেমন না, খুব সহজ পরিচর্যার গাছ। এটাকে আর কঠিন বানাবেন না, সহজভাবেই পরিচর্যা করুন, দেখবেন দেখার মতো গাছ হবে। যে যত গাছের প্রতি বেশি খাবার অ্যাপ্লাই করবেন তার গাছ তত বিগড়াবে। যে যত খাবার কম অ্যাপ্লাই করবেন, গাছে মাটির জলটিকে খেয়াল রাখবেন, যে মাটি শুকিয়ে গেছে আমাকে জল প্রয়োগ করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর গাছে পোকা লাগছে কিনা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর গাছের শেপটা ঠিকঠাক আছে কিনা, অনেক সময় হয় কি যেদিকে সূর্যালোক লাগে সেদিকে গাছের শেপটা ভালো হয়, আর অন্য সাইডে যে সূর্যালোক লাগে সেদিকে শেপটা খারাপ হয়। এই ব্যাপারটা থাকে, সেগুলি একটু ঘুরিয়ে টুরিয়ে দিলেন, এই ব্যাপারগুলো আপনি করতে পারেন, তাহলে কিন্তু গাছের শেপ চারদিক দিয়ে সমান হয়। এই কাজটা আপনারা করতে পারেন। এর বাইরে তেমন রকম কোনো পরিচর্যা লাগে না, এই সমস্ত গাছগুলি অনায়াসে আপনার ছাদ বাগানে হবে। তো যারা করতে চান তারা বসিয়ে দিন। বিভিন্ন নার্সারিতে গেলে এগুলি চারা পাওয়া যায়, চারা কিনতে গেলে অন্তত একটু দাম বেশি নেয়, 100 টাকা নিতে পারে, ঠিক আছে। আর আমার কাছে তেমনি পড়ে আছে সব ভর্তি। কিন্তু অনেকেই রয়েছে যারা অনেক বাইরের, টাইম দিতে পারি না, লোকালে যারা থাকে তারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা নিতে চান কমেন্ট করবেন। প্রচুর গাছ রয়েছে, ফেলে দিব, আজকেও অনেক ফেলে দিতে হবে, এবং অনেক গাছ, ঠিক আছে। তো এইগুলি ডাল লাগালেই হয়ে যায় অনায়াসে। আর বিশেষ করে যখন একটু বৃষ্টি মেঘলা দেখবেন তখন যদি লাগান তাহলে গাছগুলি খুব ভালো হয়ে থাকে। তো আর কিছু বলার নেই, যারা করতে চান তারা নর্মাল পরিচর্যার মধ্যে গাছ করুন, দেখবেন গাছ অনেক ভালো হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।